মূল্যস্ফীতি কমাতে বাজারে টাকার প্রবাহ কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাস্তব চিত্র ঠিক উল্টো। দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে এবং মানুষের নগদ টাকার চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংককে বারবার বাজারে টাকা ছাড়তে হচ্ছে। ফলে টাকা কমানোর পরিকল্পনা থাকলেও মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েই চলেছে। অর্থনীতিবিদদের মতে আস্থার সংকটে বেরিয়ে যাচ্ছে ব্যাংকের টাকা। মুদ্রাবাজারের ভারসাম্য ধরে রাখতে পারছে না বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ঠেকাতে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পর আবারও দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে তহবিল সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে টাকার প্রবাহ কমাতে বড় নোটের প্রচলন বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েও এখন চাহিদা সামাল দিতে ভর থেকে বড় নোট ছাড়তে বাধ্য হচ্ছে। এতে উল্টো নগদ টাকার প্রবাহ বেড়েই যাচ্ছে। হয় তাহলে অনেক মুদ্রাস্ফীতি হবে এবং মূল্যস্ফীতি হবে। সেই দোনোটাকে সামঞ্জস্য রাখতে গিয়ে রিকোয়ারমেন্ট যাচাই করে কিছু টাকা বাংলাদেশ ব্যাংক ইদানিং এখনও দিচ্ছে, আগামীতেও দিবে। যেসব ব্যাংকগুলো এখনও ভঙ্গুর অবস্থায় আছে, আমি অন্যান্য ব্যাংকের কথা বলি না, 5টা ব্যাংক বলে কথা না, এখানে 25 থেকে 30টা ব্যাংকের অবস্থা এরকম, যেগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন প্লাস শিডিউল ব্যাংক। তো এগুলাকে বাঁচাই রাখতে হলে বাংলাদেশ ব্যাংকে আরও অনেক টাকা এখানে ইনজেক্ট করতে হবে এবং সেই ইনজেকশন করার কারণে সেখানে দেখা যাবে যে ওভারঅল মার্কেটে যে রিকোয়ারমেন্ট তার থেকে অনেক বেশি টাকা এখানে ইনজেক্ট করা হয়েছে। কিন্তু ওই বন্ধ করাতে সরকার মনে করতেছে, আমি মনে করি যে সরকারের ধারণা যে বন্ধ করা হলে ওই যে লুকানো টাকাগুলো আসবে মার্কেটে, তখন কিছু পরিমাণ টাকা মার্কেট থেকে উঠিয়ে নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ স্ট্র্যাটেজিক লিকুইডিটি রিপোর্টের তথ্য অনুযায়ী মে 2026-এর শেষ নাগাদ বাজারে মোট প্রচলিত মুদ্রা বা কারেন্সি ইন সার্কুলেশন CIC এর পরিমাণ বেড়ে প্রায় 3,42,000 কোটি টাকায় উঠে গেছে। অথচ বাংলাদেশ ব্যাংক মনিটারি পলিসি স্টেটমেন্টের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থবছরে CIC এর প্রাক্কলন বা সিলিং ছিল মাত্র 2,75,000 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গাণিতিক হিসাবকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 67,000 কোটি টাকার বেশি নগদ অর্থ মানুষের হাতে বা ব্যক্তিগত সিন্ধুকে আটকে আছে। যে কিছু টাকা কিছু লোকের কাছে অতিরিক্ত টাকা যেগুলো লুকানো রেখেছে, সেই লুকানো টাকাগুলোকেও করার জন্য, বাজারে আনার জন্য অথবা টোটালি বাতিল করে দেওয়ার জন্য এই নোটটা মানে বড় নোটগুলা ব্যান করা হয় বা বাতিল করা হয়। তাতে করে যদি কেউ অতিরিক্ত টাকা ইনকাম করে সেটা লুকায় রাখে, সেই লুকানো টাকাগুলো তখন হয় ব্যাংকে জমা দিতে হবে অথবা তার কাছে লুকানো অবস্থায় থেকে যাবে। তো সেটাও একটা যাচাই করার জন্য ইম্পর্টেন্ট বেশি। আর সবচেয়ে বড় হলো আজকের আমাদের বর্তমান অবস্থাতে টাকার সংকট বাজারে আছে এবং ব্যাংকগুলোতে টাকার সংকট আছে, বিপুল পরিমাণে টাকা উধাও হয়ে গেছে, যার জন্য এই টাকাগুলো ব্যান করলে আবার নতুন করে ওই লুকানো টাকাগুলো, অর্থাৎ এই যে উধাও হয়ে গেছে, সেই উধাও হওয়া টাকাগুলো দরকার, চেঞ্জ দরকার, যে এতগুলা নোট চলে গেছে, অতগুলা নোট আবার রিফিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অর্থাৎ 2024-25 অর্থ বছরের সংরক্ষিত পরিসংখ্যান মেলালে দেখা যায় 2025-এর মে-জুনের শেষ নাগাদ CIC ছিল প্রায় 2,90,000 কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গত ফেব্রুয়ারিতে বেড়ে 3,17,000 কোটি টাকায় উঠে যায়। প্রাপ্ত হিসেবে দেখা যায় মাত্র 1 বছরের ব্যবধানে বাজারে নগদ টাকার প্রবাহ বেড়েছে প্রায় 18%। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, মানুষের মনে ব্যাংকিং খাতের ওপর আস্থার সংকট যে ঠিক কতটা গভীর এটা তারই প্রমাণ। বাংলাদেশ ব্যাংকের প্রাক্কলনের সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তবতার যে কোনো মিল নেই তার সবচেয়ে বড় প্রমাণ মিলছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ATM বুথগুলোতে। ব্যাংকিং খাতের দায়িত্বশীল সূত্র ও মাঠ পর্যায়ের ব্যাংকাররা বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বড় নোটের অবৈধ মজুদ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের আগে বাজারে নতুন 500-1000 টাকার উচ্চ মূল্যের নোটের সরবরাহ এক প্রকার অলিখিতভাবে সংকুচিত বা বন্ধ রেখেছিল।
লক্ষ্য ছিল মানুষকে ছোট নোট ব্যবহারে বাধ্য করা, কিন্তু 2026-এর মে মাসের শেষে সিআইসি প্রাক্কলিত লক্ষ্যমাত্রার চেয়ে এক ধাক্কায় 67,000 কোটি টাকা বেড়ে যাওয়ায় ছোট নোট অর্থাৎ 100 বা 200 টাকার নোট দিয়ে এই বিশাল নগদ চাহিদা মেটাতে সম্পূর্ণরূপে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, 1 লাখ টাকা 100 টাকার নোটে দিতে গেলে এটিএম বুথের ক্যাসেটে যে পরিমাণ জায়গার প্রয়োজন তা সরবরাহ করা লজিস্টিক্যালি অসম্ভব। ফলে প্রাক্কলনের এই বিশাল ধাক্কা সামাল দিতে এবং এটিএম বুথগুলো সচল রাখতে বাংলাদেশ ব্যাংক এখন বাধ্য হয়ে ভল্টে আটকে রাখা বঙ্গবন্ধুর ছবিযুক্ত 500 ও 1000 টাকার উচ্চ মূল্যের নোটগুলোই আবারও বাজারে সরবরাহ করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে, ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া অর্থ কিভাবে আবারও ফিরিয়ে আনা সম্ভব? জাতীয় সংসদের বাজেট অধিবেশনে 500-1000 টাকার নোট বাতিলের প্রস্তাব করেন বিএনপি দলীয় সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন। সম্প্রতি বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষের কাছে নগদ টাকা থাকার পরও আস্থা না থাকায় তারা সেটি ব্যাংকে রাখছেন না। ঘরে রাখা ওই অর্থ ব্যাংকে ফেরাতে 500-1000 টাকার নোট বাতিল করার প্রস্তাব করেন তিনি। একই সঙ্গে বাতিল করার আগে পুরনো নোট ব্যাংকে জমা দেওয়ার জন্য 2 মাস সময় বেঁধে দেওয়ার আহ্বানও জানান। এরপর থেকেই বড় নোট বাতিলের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা বিতর্ক চলছে। একটি পক্ষের মতে দেশের অনানুষ্ঠানিক ছায়া অর্থনীতিতে যে বিপুল পরিমাণ কালো টাকা, হুন্ডি এবং জাল নোটের চক্র ঘুরপাক খাচ্ছে তা ভাঙতে 500 ও 1000 টাকার নোট বাতিল করা যেতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবের উদ্দেশ্য সৎ হলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই পদক্ষেপের টাইমিং বা সময় নির্বাচন মারাত্মক ঝুঁকিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি তৃতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ প্রতিদিনকে জানান, আস্থার সংকট হোক, রাজনৈতিক অস্থিরতা হোক, বিপুল পরিমাণে অর্থ ব্যাংকের বাইরে রয়েছে। আমাদের নীতি নির্ধারকেরা আস্থার পরিবেশ তৈরি করে ওই অর্থ ব্যাংকে ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে যদি নোট বাতিলের সিদ্ধান্ত নেন, তবে এটি মুদ্রা বাজারে বড় ধরনের শূন্যতা সৃষ্টি করবে। এই শক সংকটকালীন অর্থনীতি নিতে পারবে না। ইনকাম গ্রুপ যেটা, তাদেরকে প্রোটেক্ট করে এই প্রসেসে যেতে হবে, কারণ এটা ইজ ম্যাট, আদারওয়াইজ তারা একটা 1 মাস অ্যাটলিস্ট সিভিয়ার একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে। কারণ আমি যখন ইন্ডিয়াতে এটা হয়েছিল, আসলে ফর বিকজ অফ সাম ট্রিটমেন্ট পারপাস অফ মাই রিলেটিভ আই ওয়াজ দেয়ার। সো এই জিনিসটা কিন্তু আমি নিজে দেখেছি যে প্রত্যেকদিন সকালে বিরাট লাইন হয়ে যাচ্ছে লোকজনের ব্যাংকের সামনে, এবং দে আর নট রিচ পিপল, দে আর লো ইনকাম গ্রুপ, তাদের কাছে টাকা নেই, তারা হয়তো ব্যাংক আরেকজনের অ্যাকাউন্টে আসছে টাকাটা জমা দিয়ে তারপরে কোনোভাবে ম্যানেজ করা। সো এই জিনিসগুলো না, মানে খুব ভালো করে দেখে তাদের এক্সপিরিয়েন্সগুলো কী ছিল, তাদের চ্যালেঞ্জগুলো কী ছিল দেখে তারপরে যদি আমরা পলিসিটা ইমপ্লিমেন্ট করি, দ্যাট উড বি বেটার ম্যানেজড। আমার পয়েন্টটা কিন্তু ওখানেই। হ্যাঁ, আর পরবর্তী ইম্প্যাক্ট অবশ্যই আমরা তো একটা ইম্প্যাক্ট পাবো বলেই এটাতে যেতে চাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে বাজারে যে 3,42,000 কোটি টাকার সিইসি আছে, এর মধ্যে প্রায় 80 থেকে 85% হলো 500 ও 1000 টাকার নোট, অর্থাৎ প্রায় 2,75,000 থেকে 2,90,000 কোটি টাকা মূল্যের অর্থ কেবল এই দুটি উচ্চমানের নোটেই রয়েছে। নগদ লেনদেন নির্ভর এই অর্থনীতিতে একযোগে এই বিপুল পরিমাণ মুদ্রাবাজার থেকে তুলে নিলে পুরো সরবরাহ চেইন ও গ্রামীণ বাণিজ্য রাতারাতি অচল হয়ে পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক চিফ ইকোনমিস্ট কে মুজেরি এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান আর্থিক পরিস্থিতিতে ব্যাংক নোট বাতিলের প্রস্তাবটিকে কোনোভাবেই বাস্তবসম্মত মনে হয়নি তার কাছে। দেশের অর্থনীতি এমনিতেই লাইফ সাপোর্টে আছে। এই পরিস্থিতিতে সরকার নোট বাতিলের মতো কঠিন সিদ্ধান্ত নিলে তা আর্থিক ও মুদ্রা বাজারে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিআইডিএস এর সাবেক এই মহাপরিচালক আরও বলেন, 2016 সালে পার্শ্ববর্তী ভারতে নোট বাতিলের ধাক্কা সামলানোর পেছনে তাদের শক্তিশালী ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস নেটওয়ার্ক বড় ভূমিকা রেখেছিল, যা আমাদের ক্ষেত্রে এখনও প্রাথমিক স্তরে। বাংলাদেশ ব্যাংক বর্তমানে বাংলা কিউআর বা ক্যাশলেস সোসাইটির যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তার ডিজিটাল অবকাঠামো এখনও সর্বস্তরে কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে বড় নোট বাতিল করা হলে মুদ্রাবাজার শূন্য হয়ে পড়বে। এই মুহূর্তে সরকারের উচিত হবে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার পরিবেশ ফিরিয়ে এনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।